জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। জ্যোতিষ চ্যানেল তারাধাম দমদমে সবাইকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তারাধাম দমদমে স্বাগত। আপনারাই আমার জনতা জনার্দন, আর আপনাদের উইশ আর আপনাদের সহযোগিতা এই দুটো আপনারা করছেন, আশীর্বাদ আমার ওই 3 মা করছে। তো তার আশীর্বাদ থাকলেই আমি সত্যের পথে চলি। আমার মুখে কোনো কিছু আটকায় না, আমি কোনো কিছু গোপন রাখি না, আমি বাস্তবে মাটিতে পা রেখে চলি। এবং আজকে আপনাদের একটা খবর দিয়ে রাখি, আমার একটা কেতুদেবের ভিডিও দিয়ে আমি আজকে আমার জ্যোতিষের অনুষ্ঠান শুরু করেছিলাম। সাবস্ক্রাইবার মানে আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। সেটা হচ্ছে কেতুদেবকে নিয়ে। কেতুদেবের কনজাংশনগুলো আমার বলা ছিল, কিন্তু কেতুদেব আলাদা লগ্ন থেকে দ্বাদশ ঘরে কীরকম রেজাল্ট দেয় সেইটা শুরু হবে। কেন আজকে লাস্ট ভিডিও যেটা করছি সেটা হচ্ছে কেতু আর রাহু 2025 18ই মে তুলা গোচরে তুলা রাশির কী ফল দেবে। আমি বৃশ্চিক থেকে শুরু করেছিলাম, লাস্ট রাশি তুলা রাশি। এরপরে কিন্তু শুক্রের ভিডিও চলবে, তার সাথে চলবে হচ্ছে কেতুদেব লগ্ন থেকে দ্বাদশ ঘরে একা থাকলে কী ফল দেয়, এবং কেতুদেব সম্পর্কে আরও কিছু বেশি তথ্য দেবো। কারণ আমি কেতুকে ভীষণ পছন্দ করি, আমার জীবনে কেতুদেবের ভূমিকা প্রচুর, আর কেতুর জগতেই আমি বসে আছি, কেতুকে নিয়েই বসে আছি। ওই জন্য হঠাৎ করে বিস্ফোরণের মতো আমি উঠে এলাম একটা অখ্যাত জায়গা, দমদমের হনুমান মন্দির বলে একটা জায়গা, সেখানে কোনো একটি পুরনো বাড়িতে আমার এই মন্দির, সেইখান থেকে আমি উঠে এলাম। আর একটা খবর, আমি কিন্তু ওয়ান টাইম ভিজিট নিই, আমি দ্বিতীয়বার কারোর থেকে ভিজিট নিই না। আজকে কথা বলার পর কেউ যদি 1 বছর পরে আমাকে আবার আমার সেই ডকুমেন্টস দেখাতে পারেন যে আপনাকে আমি পেমেন্ট করেছিলাম, আমি তার সাথে অবশ্যই কথা বলবো, তার সমস্যা নিয়ে অবশ্যই কথা বলবো, তার পাশে অবশ্যই দাঁড়াবো, মানুষের জন্য কিছু করবো। আমি বারবার ভিজিট নিই না, কোনো ভণ্ডামি করি না, কোনো ফেক ভিডিও করি না। আজকের গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট গোচর ফল তুলা রাশি, তুলা লগ্নের জাতকদের 2025-এর 18ই মার্চ, হ্যাঁ 18ই মে আপনাদের যে ট্রানজিটটা হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি, রাহু কেতু ট্রানজিটটা বলছি। আপনাদের তুলা রাশির রাহু এখন যেটা বসে আছে মিনে, এখন আপনাদের বসে আছে ষষ্ঠে, ঠিক আছে? তো আপনাদের এখন বসে আছে ষষ্ঠে, এরপরে আসবে আপনাদের তুলা রাশির পঞ্চমে, আর কেতুদেব বসে আছে রাশির দ্বাদশে, এরপরে যাবে তুলা রাশির একাদশে। তাহলে রাহু যাবে আপনাদের চতুর্থে, আর কেতুদেব যাবে, এখন বসে আছে আপনাদের দ্বাদশে, তিনি যাবেন একাদশে। এটা হচ্ছে ট্রানজিট, সেটা 2025-এর 18ই মে সকাল 7:30টার সময়। তো 2025 বেশি দেরিও নেই, মে মাস অলরেডি জানুয়ারি শেষ হতে চললো, এটা আমার লাস্ট ভিডিও। তো বর্তমান তুলা রাশির জাতক জাতিকাদের শনিদেবও কিন্তু বসে আছে লগ্নের ষষ্ঠে, তিনি কিন্তু আবার লগ্নের পঞ্চমে আসবে। তুলা রাশির যোগকারক গ্রহ শনিদেব, তিনি যেখানেই থাকুন খুব একটা খারাপ ফল তুলা রাশিতে দেয় না, যদি রাশিতে থাকে তাহলে তো তুঙ্গস্থ ফল দেবে, ঠিক আছে? বর্তমানে শনিদেবের, আমি শনিদেব নিয়ে বলে দিয়েছি আলাদা আগে, তাও একবার বলে নিই। বর্তমান শনিদেব আপনাদের বসে যেখানে আছে সেটা এখন বসে আছে কুম্ভে, সেখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টমে বিশ্বরাশিতে, তারপরে দ্বাদশে কন্যা রাশিতে, তারপরে ধনুতে, মানে তৃতীয়ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে এতদিন শনিদেবের যে দৃষ্টি। এরপরে কিন্তু এই দৃষ্টিটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমার ডেসক্রিপশানে গিয়ে শনিদেবের গোচরটা খেয়াল করবেন, বা শনিদেব সম্বন্ধে, বা 2025-এ শনিদেবের গোচর তুলা রাশির কেমন যাবে সেখানে আমার প্লেলিস্টে পেয়ে যাবে। এবার বলি, এখন বর্তমানে তুলা রাশির বসে আছে রাহুদেব, সেখানে বসে আছে কোথায়? তুলা রাশির 1 2 3 4 5 6 ষষ্ঠে, মানে মিনে। ষষ্ঠ ঘর হচ্ছে আপনার পাওয়ারফুল ঘর তুলা রাশির জন্য। আর তুলা রাশির যোগকারক গ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে শনি। তুলা রাশির যেহেতু নিজের ঘরেই একটা নক্ষত্র আছে, সেটা হচ্ছে সাথী নক্ষত্র, তাহলে সেখানে বসে দশমে দৃষ্টি দিচ্ছে, তার মানে কর্কটে দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনাদের 5 নম্বর দৃষ্টিটা আপনাদের কর্কটে দিচ্ছে, ঠিক আছে? সেটা রাহুদেব আপনাদের দৃষ্টিটা কর্কটে দিচ্ছে। তাহলে কর্কট হচ্ছে আপনাদের দশম ঘর, তাহলে এখন দশম ঘরে কর্কটের দৃষ্টি, সাথে মঙ্গলের দৃষ্টি। তাহলে তুলা রাশির কর্কটে যে দশম ঘরে খুব একটা ভালো গেন আপনারা করতে পারেননি, মানিটারি গেন করতে পারেননি, যেহেতু রাহুর দৃষ্টি আছে, বা অনেক সময় মাঝে মধ্যে আবার ফ্ল্যাকচুয়েট হয়ে কিন্তু যাদের তুলা রাশি আছে, যদি শনি ভালো অবস্থায় থেকে থাকে প্লেসমেন্টে, তাহলে কিন্তু তারা দশমে এই রেজাল্টটা ভালো পেয়েছেন। কিন্তু ইদানিং এই জবে থেকে মঙ্গল নিচস্থ হয়েছে, তুলা রাশির জাতক জাতিকারা হেলথ নিয়ে খুব প্রবলেমে ভুগছেন, ডাক্তারের পেছনে প্রচুর খরচা হয়েছে। 18ই ফেব্রুয়ারির পর থেকে যখন মঙ্গল একটু ঠিকঠাক জায়গায় যাবে, এবং জুন মাসের পর মঙ্গল যখন শকেস্তুষ্ট হবে, মানে সিংহ রাশিতে যাবে, তখন কিন্তু ভালো রেজাল্ট পাবে। প্রথম দৃষ্টিটা, পঞ্চম দৃষ্টিটা দিয়েছে কর্কটে।
7 নম্বর দৃষ্টিটা দিয়েছে কন্যা রাশিতে, সেখানে কিন্তু কেতুদেব বসে আছে কি আপনাদের একাদশের, সেটা হচ্ছে আপনাদের কন্যা রাশি হচ্ছে আপনাদের দ্বাদশ ঘর। তো দ্বাদশে কেতু যখন বসে থাকে তাহলে দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর, গুপ্ত ঘর, 3টে খানা, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, কোনো না কোনো খানায় আপনাদের যেতে হয়েছে, কোর্ট কেস হোক বা ছোটোখাটো পুলিশি ঝামেলা হোক আপনাদের ফেস করতে হয়েছে, এবং ওষুধপত্র হেলথ সেক্টরে আপনাদের প্রচুর ব্যয় হয়েছে তুলা রাশি। তুলা রাশির পঞ্চমপতি কিন্তু শনি, ঠিক আছে, পঞ্চমে বসে আছে, এরপরে চতুর্থে আসবে, আর রাহুদেব ষষ্ঠে আছে, রাহুদেব আপনাদের পঞ্চমে আসবে। দুটোই কিন্তু আপনাদের জন্য খুব ভালো খবর, দুটোই কিন্তু রাজ্যকারী একটা চেঞ্জ হচ্ছে তুলা রাশির জন্য। বর্তমানের থেকে বলছি না, আমি আগামী যে 18ই মে হবে সেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতকের জন্য রাজ্যকারী। শনি আসবে, শনি পঞ্চমে আছে, শনি চতুর্থে আছে, শনি এক ঘর আগে যাবে পঞ্চমী মানে মিনে যাবে, আর আপনাদের রাহু আসবে কুম্ভতে। এরপরে আপনাদের নবম দৃষ্টিটা দিয়েছে নিজের রাশিতে, ঠিক আছে, রাশি বা লগ্নে, যার রাহুদেবের যে নবম দৃষ্টিটা সেটা দেওয়া আছে আপনাদের বৃশ্চিকে। তো বৃশ্চিকে যখন আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থান, মানে ধনস্থান, বাকশক্তি, লিকুইড ক্যাশ, অ্যাসেট, হেলথ এবং মুখমণ্ডল, এছাড়া আত্মীয় স্বজন সব কিছু আমরা দ্বিতীয় স্থান থেকে দেখি, আয়ু টায়ু সব কিছু দ্বিতীয় থেকে বিচার করা হয়। এই আপনি আমাদের সাথে যে কথা বলছি সেটাও কিন্তু আমি দ্বিতীয় থেকে বলছি, সেকেন্ড হাউস থেকে। তাহলে সেকেন্ড হাউসে দৃষ্টি রয়েছে কার না রাহুদেবের। তাহলে বৃশ্চিকের এই দৃষ্টিটা আপনাদের কিন্তু খুব একটা ভালো দিচ্ছে না। দ্বিতীয় মঙ্গলের ওপর যে দৃষ্টি দিচ্ছে সেখানে বর্তমানে কিন্তু শনিদেবেরও দৃষ্টি আছে। তাহলে আপনাদের দ্বিতীয় স্থানে শনি রাহু দুটো দৃষ্টি আছে সাপির যোগের জন্য। তুলা রাশির জাতকেরা এই যে গত বছরটা গেল, 1.5 বছর গেল, আর লাস্ট এখনও প্রায় 5 মাস বাকি আছে, হ্যাঁ, মানে 13 মাস চলছে, আরও জানুয়ারিটা বাদ দিলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে তো মিডিল নাগাদ হচ্ছে, মানে প্রায় 4 মাস ধরুন আপনাদের এখনও গোচরটা হতে বাকি আছে। মানিটারি খুব একটা ভালো আপনাদের গেন হয়নি, প্রচুর অর্থ ব্যয় হয়েছে। কেননা বারবার বলছি, রাহুর দৃষ্টি যদি একা থাকতো বৃশ্চিকে তাহলে একটা কথা ছিল, যেহেতু শনিরও দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশিতে আছে, এরপরে শনির দৃষ্টিটা আপনাদের তৃতীয় চলে যাবে, মানে রাশির পঞ্চম ঘরে যাবে। যদিও এখানে শনি রাহু দুটোই দৃষ্টি থাক, তুলা রাশির জন্য দুটোই রাজ্যকারী গো, খুব আর্থিক অবস্থা খারাপ হয়নি, কিন্তু অনেক টাকা আপনাদের পাওনা আটকে রয়েছে, এবং এটা আপনাদের দ্বিতীয় দৃষ্টি, দ্বিতীয় ঘরের ওপর দৃষ্টি রয়েছে, অনেক পাওনা টাকা কিন্তু আপনাদের আটকে রয়েছে, সেগুলো কিন্তু এর পরের যখন গোচরটা হবে সেখান থেকে কিন্তু আপনারা অনেক বেনিফিটেড হবে। এবং অনেকের কথার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, যদিও তুলা রাশি খুব ব্যালেন্স রাশি, 12টা রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি, কিন্তু তাও তাদের যদি মঙ্গলের পজিশন ভালো না থাকে, যদি শুক্র ভালো না থাকে, যদি শনি ভালো না থাকে, তাহলে কিন্তু এই ফলটা কিন্তু সম্পূর্ণ উল্টো হবে। এবং দেখে নেবেন তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের রাহু কেতু কোন পজিশনে আছে, লগ্ন থেকে কোনভাবে আছে, আর শনি আপনাদের যেহেতু চতুর্থ পঞ্চমপতি, ঠিক আছে, চতুর্থ পঞ্চমপতি, তো সুতরাং আপনাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সুখস্থান এবং আপনার পরাক্রম ঘর। চতুর্থ হচ্ছে সুখস্থান, পঞ্চম হচ্ছে আপনাদের পাস্ট, প্রেম, সন্তানের এই জায়গায় ঘরটার দুটোর ওপর আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে 18ই মে যখন গোচর করবে রাহুদেব, তখন আসবে কুম্ভে রাহুদেব আসলে তুলা রাশির 1, 2, 3, 4, 5 পঞ্চমে রাহু এলো। তাহলে পঞ্চমে রাহু আসলে হঠাৎ ফেম দেবে, হঠাৎ নাম যশ খ্যাতি বাড়াবে, হঠাৎ সম্পর্ক একটা জুড়ে যাবে, হঠাৎ করে প্রেম হবে, হঠাৎ করে প্রেম ডিসকানেক্ট হবে, সেটা কিন্তু রাহু কেতুর আপনাদের প্লেসমেন্টের ওপর বিচার করছে। পঞ্চম দৃষ্টিটা কিন্তু সুপার দৃষ্টি। তুলা রাশির জাতক জাতিকা যে 2018-তে রাহুদেব যে ট্রানজিট করছে, আপনাদের মিন থেকে কুম্ভে আসবে, নিজের ঘর মানে বন্ধুর ঘরে আসবে, এবং নিজের একটা নক্ষত্র ওখানে আছে, আপনাদের রাশিতেও একটা রাহুদেবের নক্ষত্র আছে, আর আপনাদের পঞ্চমে যে বিরাজ করবে, গোচর করবে, সেখানেও কিন্তু শতবিশা, খুব ডেঞ্জারাস আনপ্রেডিক্টেবল নক্ষত্র। আমি কেন আনপ্রেডিক্টেবল বলি সেটা শতবিশার জাতকরা খুব ভালো বুঝতে পারবে। তাদেরকে এক ভাববেন, এক করবে, বলবে না করবে আর তারা উইদিন সেকেন্ডের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে দেয়, মানে মন তাদের হাওয়ার আগের থেকে দৌড়ায়। আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা পড়বে 7 নম্বর আপনার সিংহ রাশিতে, এটাও খুব ভালো দৃষ্টি, একাদশের দৃষ্টি, ইচ্ছা পূরণের দৃষ্টি। তাহলে তুলা রাশির দেখা যাচ্ছে তার মানে সময় খুব ভালোই আসছে, যে রাশির ভালো সময় আসছে ভালো বলতে হবে। সিংহ ভালো সময় নেই, তাই সিংহ নিয়ে আমি ভালো আলোচনা করতে পারিনি। যেটা সত্যি কথা সেটা বলবো না সত্যিটাকে মিথ্যে বলে চাপাবো, যখন গোচরটা ট্রানজিট হবে তখন হোঁচট খেয়ে পড়বেন আর আমার কমেন্ট বক্সে উঠতে হবে একটা কথা বলবো, সেটা চাই না। যেটা সত্যি চোখে চোখ রেখে মিনমিন চ্যানেলের মতো কথা বলি না। আর একটাও বলে দিলাম যে আমার ফিস কিন্তু ওয়ান টাইম ফিস, আমি দুবার কারোর থেকে ফিস দিই না, ঠিক আছে।
সবাইকে যারা বাড়িতে আসে আমার সঙ্গে কনসাল্ট করে ফোনে সবাইকেই বলা আছে, এবং যারা শুনছেন আমার ভিডিও তারা একটু দয়া করে বলে দেবেন হ্যাঁ দাদা তাই নেয়। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না, ওপেনলি বলছি, ওপেন প্ল্যাটফর্মে বলছি। সাহস রাখে না বাপের বেটা, যার একটা বাপ তার একটাই কথা, যার দুটো বাপ তার দুরকম কথা, যার বাপ একটা তার কথা একটা। আমি বারবার বলি আমার বাপ একটা আমার কথা একটা। আমার বাবা ঈশ্বর এখন প্রয়াত, কিন্তু আমার বাপ একটা আমার কথা একটা। যাই হোক, আপনাদের 9 নম্বর দৃষ্টিটা পড়বে আপনাদের রাশিতে। রাহুদেবের দৃষ্টি রাশিতে পড়লে তুঙ্গস্থ দৃষ্টি হয়। ওখানে রাহুর একটা ঊর্জা আছে, শুক্রের একটা ঊর্জা আছে, তার মানে ওইটা ঘরটা হচ্ছে আপনাদের রাশি, আর যাদের লগ্ন তাদের লগ্ন। তাহলে রাহু দৃষ্টি যদি তুলা রাশিতে থাকে, রাহু যদি ভালো কন্ডিশনে থাকে, এবং যদি রাহুর কোনো রকম খারাপ মানে রাহু যদি চন্দ্রযুক্ত, মঙ্গলযুক্ত বা রবিযুক্ত না হয়, তাহলে কিন্তু তুলা রাশির বলবো 3টে দৃষ্টি আপনাদের কিন্তু গঙ্গা জলের মতো আসছে, বৃহস্পতির দৃষ্টির মতো, গঙ্গা জলের মতো। কুম্ভের গঙ্গা জল আপনাদের বৈশাখে ঢুকছে আপনাদের রাশিতে। তাহলে তুলা রাশির প্রথম রাহুর গোচরটা ভালো পেলাম। এবার আসি কেতুর গোচরটা আপনাদের যেটা এখন বর্তমানে রয়েছে, কেতুদেব কন্যা রাশিতে মানে দ্বাদশে। প্রথম দৃষ্টিটা দিচ্ছে চতুর্থ ঘরে মকরে, শুক্রস্থানকে একটু বিলম্বিত করেছে। মা বাবার শরীর স্বাস্থ্য খারাপ গেছে, বাড়িতে একটু ছোটোখাটো ঝুটঝামেলা লেগে আছে, কারণ কেতু সব কিছু থেকে ডিটাচ করে, আইসোলেশন করে। এবং আর একটা ভিডিও আমি চালু করছি, সেটা কেতুদেব লগ্ন থেকে দ্বাদশ ঘরে থাকলে কী ফল দেয় একা, সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করছি। 12টা এপিসোডের একটা ভিডিও আসছে খুব শিগগিরই। এবং 7 নম্বর দৃষ্টিটা দিয়েছে ষষ্ঠে, তার মানে আপনাদের 3টে দৃষ্টি কোথায় রয়েছে তুলা রাশি? 4, 6, 8 একটা কেন্দ্রে, আর একটা হচ্ছে 6 উপাচয় স্থান, শত্রুস্থান, রোগের স্থান, এবং 8 হচ্ছে অকাল সায়েন্স, মৃত সব ব্যক্তির সম্পত্তি এবং রিসার্চের জায়গা, রিসার্চ ওরিয়েন্টেড জায়গা। এবং অষ্টম ঘর কোনটা পড়ছে আপনাদের? বৃষ রাশি, যেখানে আবার চন্দ্র রয়েছে তুঙ্গস্থ, সেখানে এখন বর্তমানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, গজকেশ্বরী যোগ হয়ে রয়েছে এখন বর্তমান, সেখানে একটা গজকেশ্বরী যোগ আছে। সুতরাং তুলা রাশির এই বৃহস্পতির গোচরটা খুব একটা খারাপ যাচ্ছে না। আমি কয়েকজন তুলা রাশির সঙ্গে কনসাল্ট করেছি, তারা কনসাল্ট করেছে, তাদের খুব একটা খারাপ যাচ্ছে না, ফেমের আলোয় তারা থাকছেন। চতুর্থ ঘরে সুখ শান্তি হবে। আপনার বাড়ি এই সময় অনেকে বাড়ি চেঞ্জ করছে, রিনোভেট করছে, লোন নিচ্ছে, রং টং করছে, অনেকে বাড়ি রং করাটাও তো রিনোভেট, নতুন রং রানা রং করে। যারা মাল্টি কালার রং করেন বাড়িতে, ভাববেন কেতু ভালো। কেতুকে ভালো রাখতে গেলে সবসময় মনে রাখবেন মাল্টি কালার, আপনার এই রুমাল, মাল্টি কালারের জামা, মাল্টি কালারের কোনো পর্দা, বাড়িতে মাল্টি কালারের বেডশিট, এইগুলো ইউজ করবেন। কেতু কিন্তু ভীষণ ভালো, কেতু হচ্ছে মাল্টি কালার। এটা কেতুর একটা উপাচয় বলে দিলাম। হ্যাঁ, ওং ক্লাং ক্লিং শ কেতবে সোহা, ওং ক্লাং ক্লিং শ কেতবে সোহা, ওং ক্লাং ক্লিং শ কেতবে সোহা। এটা হচ্ছে কেতুর বীজ মন্ত্র, তন্ত্র মতে কেতুর বীজ মন্ত্র। ওং ক্লাং ক্লিং শ কেতবে সোহা জপ করুন, 128 বার বা 54 বার বা 28 বার জপ করুন। তাহলে আপনাদের এতদিন দিয়ে ট্রানজিটটা ছিল কন্যা রাশি থেকে, সেটা চলেছিল আপনাদের মকরে, মিনে এবং বৃষতে। এরপরে যে ট্রানজিটটা হবে 18ই মে 2025 সকালবেলা রাহুদেবের সাথে, প্রথম দৃষ্টিটা পড়বে 5 নম্বর দৃষ্টিটা ধনু রাশিতে, মানে আপনাদের 3rd হাউস। সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেখানে শনির দৃষ্টি থাকবে, সেখানে কেতুদেবের দৃষ্টি থাকবে। বৃহস্পতির 1 বছর, শনির 2.5 বছর এবং কেতুদেবের 1.5 বছর। এই দৃষ্টি আপনাদের রাশির পরাক্রমভাবে থাকছে। তাহলে তুলা রাশির এই দৃষ্টিটাও কেতু কিন্তু 3, 6 এবং 10 এবং একাদশে কিন্তু ভালো রেজাল্ট দেয়। 3, 6, 10 এবং একাদশ ঘরে কেতু একা থাকলে ভালো রেজাল্ট দেয়। যদি রবিযুক্ত থাকে, চন্দ্রযুক্ত থাকে, শনিযুক্ত থাকে বা মঙ্গলযুক্ত থাকে, তাহলে রেজাল্ট কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, কমে যেতে পারে বা আরও খারাপ হতে পারে বা আরও ভালো হতে পারে, যেটা কিছু একটা হতে পারে। কিন্তু সার্বিক আমি একটা গোচর ফল বলছি। কারো রাশি লগ্ন এক হতে পারে, নক্ষত্র আলাদা হতে পারে। তুলা লগ্ন হতে পারে, রাশিটা মেষ হতে পারে। তুলা রাশি হতে পারে, লগ্ন তার মিথুন হতে পারে। সুতরাং সব কিছুই জন্মছক দেখে না দেখে বিচার করে উল্টোপাল্টা। তাও তো আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলাদা বিচার করেছি, সার্বিকভাবে বিচার করে ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা করিনি। 7 নম্বর দৃষ্টিটা কুম্ভে, মানে পঞ্চমে থাকবে, তাই তো? রাশির পঞ্চমে যদি রাহু থাকে, কেতুর দৃষ্টিও রাহুর ওপর থাকবে। পঞ্চমে যদি দৃষ্টি থাকে, যদি এখানে কেতু ভালো না থাকে, তুলা রাশির রাজ্যকারী গ্রহ শনি, রাহু এবং শুক্র, কিন্তু বুধ, শনি, রাহু, শুক্র, বুধ, এই 4টে হচ্ছে তুলা রাশির রাজ্যকারী গ্রহ। এদের সাথে থাকলে তুলা রাশির দুর্দর্শ রেজাল্ট। সেই ঘরেও যদি রাহু থাকে কোনো খারাপ অবস্থা হবে না, এই ঘরে যদি বুধ থাকে তাহলে আরও ভালো অবস্থা হবে, এই ঘরে যদি শুক্র থাকে ভালো অবস্থা হবে, সক্ষেত্রত্ব শুক্র, এই ঘরে যদি শনি থাকে তাহলে তো তুঙ্গস্থ রাজ্য হবে, পঞ্চম আলব্য যোগ। তো সুতরাং সেখানে আমি কথা বলছি না, কথাটা যেটা হচ্ছে যে 7 নম্বর দৃষ্টিটা পঞ্চমে থাকছে, এখানে একটু প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। যারা সন্তান মানে কনসিভ করেছেন বা তাদের একটু সাবধানে থাকবেন যাতে কোনো কারণে মিসক্যারেজ না হয়। আপনাদের ভুলবশত চলাফেরা বা দৈনন্দিন খাবার বা জীবন ধারণের ক্ষেত্রে যাতে তুলা রাশি যারা মহিলারা
তারা একটু সাবধানে থাকবেন, যেহেতু পঞ্চমে কেতুর দৃষ্টি থাকছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটু সামান্য ডিস্টার্ব দেবে, কেননা ঘরটা শনির ঘর, সেখানে কিন্তু কেতুর দৃষ্টি বা কেতুর থাকা কোনো মতেই আমি মনে করি, আমাকে যেমন কালকে একজন কমেন্ট বক্সে লিখেছে যে কেতুর কোনো দৃষ্টি হয় না, केतु दृष्टि मन अंतर से जो बात बोलता है वही है केतु। कौन है तू दैट इज केतु। जे मन থেকে অপোজিট মানুষটাকে বুঝতে পারে তার প্রেম আর যে চোখে দেখে তার ফিগার বা মুখ দেখে তাকে ভালোবাসলো সেই প্রেমটা হচ্ছে রাহুর प्रेम। केतुर प्रेम होच्छे केतु मन की आंखों से सबको देखते हैं। हम जब भगवान को देखते हैं ना, हम भगवान को कैसे देखते हैं, ऐसे आंख फाड़ के देखते हैं, जैसे हम भगवान को निगल लेंगे। नहीं मेरे भाई और बंधु, भगवान को आंखें बंद करके मन की आंखों से देखो। यहाँ पे अपना जो हृदय है यहाँ पे उनको स्थान दो। जैसे मेरा जो दक्षिणा काली है, मैंने ऐसे करके उसको बिठा लिया यहाँ पे, हनुमान जी को ऐसे बिठा लिया, माँ बगला को यहाँ बिठा लिया, मेरा बगला माँ तो ऐसे दिखता है। ऐसे मन की आंखों से देखो तो केतु का मिल जाएगा। तुम केतु का सुख तुमको मिलेगा ही मिलेगा, नहीं तो केतु का सुख जिंदगी में नहीं मिलता। केतु का मन का आँख है और राहु का भ्रम का आँख है। यही केतु और राहु में डिफरेंस है। राहु का मन का आँख है, केतु का भ्रम का आँख है। तो राहु और केतु को समझने के लिए तुम्हारा जो जन्म छक है, जो तुम्हारा असेंडिंग है, जो तुम्हारा नक्षत्र है, उसको अच्छा होना चाहिए। केतु का मन बहुत अच्छा है। केतु का जातक जो होता है ना, केतु का जातक होता है जिसका केतु बहुत अच्छा है, वो तंत्र मंत्र में बहुत आगे निकल जाता है। उसका मन की आँखों है, उसका इंट्यूशन पावर है, उसका सीख सेंस है कि उसका सर नहीं है। उसका जो गुरु है वो गुरु बृहस्पति है। इसमें इसको गुरु चंडाल हम नहीं मानते, इसको धज्जा जोग बोलते हैं, जैसे तिरंगा जोग बोलते हैं। चलुन बांगलाয় ফিরে আসি। আপনাদের 5 নম্বর দৃষ্টিটা নিয়ে একটু হিন্দি বলে ফেললাম। আর 9 নম্বর দৃষ্টিটা আপনাদের থাকছে মেষ রাশিতে। এখানে এটাও কিন্তু শনিদেবের অ্যাকর্ডের মধ্যে চলে এলো এবছর 29শে মার্চ। মেষ রাশি বা মেষ রাশিদের লগ্নের হবে না, রাশির জাতকদের কিন্তু অলরেডি আপনাদের ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেল, প্রথম ফেজটা শুরু হয়ে গেল। সে থাক, আপনাদের নবম দৃষ্টিটা সপ্তমে যাচ্ছে। সপ্তম হচ্ছে আপনার পাউসের ঘর, बिजनेसर घर। अपनी बात दिए अपना सबाई सप्तम, माने ये बंदा आपके पास बैठा हुआ है, इनको छोड़ के बाकी सब मेरे से जो जुड़ के रहे हैं वो सब 7th हाउस है। उनको जो सपोर्ट हमको मिलता है उसकी वजह से मेरे दाल रोटी मिलता है। 7th हाउस तो কর্মের জায়গা, বিদেশের জায়গা, সাকসেসের জায়গা, পার্টনারের জায়গা, ওয়াইফের জায়গা, শ্বশুরবাড়ির জায়গা, কত কিছু আছে 7th হাউসে। সাফল্যের প্রথম সিরিজ 7th হাউস, বিদেশের প্রথম এয়ার टिकटটা পাবেন 7th हाउस। 7th हाउस को तो केंद्रपति है ना, तो आपका केंद्र में उसका दृष्टि है। फिर भी वो विश्व राशि है, शुक्र के राशि है, उसमें केतुदेव का दृष्टि अच्छा नहीं होता। अपना स्त्री के साथ ताल मिला के चलिए, ওয়াইফের সাথে ভালো সম্পর্ক রেখে চলুন, গার্লফ্রেন্ডের সাথে ভালো সম্পর্ক চলুন, মেয়েদেরকে ভালো ইজ্জত দিন এবং বাড়িতে একটা পতাকা লাগান, কুকুরদের একটু খাবার দিন, অন্ধ লোকেদের একটু সাহায্য করুন, কুষ্ঠরোগী বা পঙ্গু রোগীদের একটু সাহায্য করুন। কেউ যদি মেডিসিন কিনতে না পারে তাদেরকে একটু মেডিসিন কিনে দিন, কেতু ভালো থাকবে। ক্যাটসাই পড়ে কোনো ক্ষেত্র ক্যাটসাই পড়ুন, যাই ক্যাটসাই পড়ুন, কোনো ক্যাটসাই পড়েই কোনো কিছু কাজ হবে না। দ্যাট ইজ কেতু। কন হ্যায় তু। যদি আপনি কোনো দিন এটা জানতে পারেন যে আপনি কে, মশাই নিকুচি করেছে অ্যাস্ট্রোলজারে, আমার কাছেও আসতে হবে না আর কোনো ভণ্ডর কাছেও যেতে হবে না। যেদিন আপনারা ভুলে যাবেন, বুঝে যাবেন যে কন হ্যায় তু, মানে কে আপনি, কিসের জন্য পৃথিবীতে এসছেন, কেন এসছেন, কোন পেন্ডিং কর্ম আপনার বাকি, যদি একটু মাথাটা বুদ্ধি রেখে চলেন, হাফ বুদ্ধি না রেখে যদি চলেন, একটু ফুল বুদ্ধি রেখে চলেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জীবনটা কত আকর্ষণীয়, কত আনন্দময়। কেতুকে বুঝতে হবে, কেতু না বুঝলে তো না ভবিষ্যৎ না বর্তমান, শনিকেও চিনতে পারবেন না, রাহুকেও চিনতে পারবেন না। কেতু দিয়ে তো আপনাকে চিনতে হবে কন হ্যায় তু কেতু। কেতুকে ভালো রাখতে পারলে লাইফে পাস্ট ভালো, তার প্রেজেন্ট ভালো, তার ফিউচার ভালো। গাছের গোড়া ভালো তো গাছ ভালো হবে, তো ফলও ভালো হবে, তাই না? নমস্কার, জয় জয় তারা, ভালো থাকুন। সব এপিসোড কমপ্লিট হয়ে গেল গোচর। এরপরে শুরু হবে কেতুদেবকে নিয়ে আবার একটু ভালো করে অনুষ্ঠানটা করব। তখন স্টার্টিং ভিডিও কীরকম হবে, মানুষের রেসপন্স কী পাবো, জনার্দন আমাকে কতটা সাপোর্ট করছে, আমার এই কাটা কথা, আমার এই নোংরা ভাষায় কথা বলা আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু বারবার বলছি আমি এইভাবেই কথা বলি। আমার এটাই নেচার, এটাই সিগনেচার, কোনো দিন চেঞ্জ হবে না। যদি ইউটিউব আমাকে ব্যান্ড করে দেয়, করে দেবে, তাতে কিছু সে। নমস্কার।